ভোট বড় বালায়, এবার ভোট প্রচারের মাধ্যম লোকাল ট্রেন। সাত সকালে ইন্দাস বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচার সারলেন, খেলেন ঝালমুড়ি। আগামী 23শে এপ্রিল প্রথম দফাতে বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা কেন্দ্রের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এবার ইন্দাস বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তপশিলি জাতি নতুন মুখ গৃহবধূ শ্যামলী রায় বাগদিকে। আর পাঁচটা সাধারণ গৃহবধূর মতো সংসারের পাট সামলেও প্রচারে কোনো রূপ খামতি রাখতে চাইছে না শ্যামলী দেবী। ইন্দাস বিধানসভার বিভিন্ন অঞ্চলের বুথে বুথে যেমন যাচ্ছেন, অপরদিকে এক অন্য ভঙ্গিমায় প্রচার সারলেন তিনি। প্রচারের হাতিয়ার রূপে বেছে নিয়েছেন লোকাল ট্রেনকে। বাঁকুড়া মশাগ্রাম শাখার কুমরুল স্টেশন থেকে সাহসপুর স্টেশন পর্যন্ত ট্রেনের মধ্যেই প্রচার চালালেন তিনি। কথা বললেন ট্রেনের যাত্রীদের সঙ্গে, চাইলেন ভোট ভিক্ষা। দলীয় কর্মী সমর্থকদের সাথে ট্রেনের মাঝেই ঝালমুড়িও খেতে দেখা যায় তাকে। এমনকি ট্রেনের এক যাত্রীর শিশুকে কোলে নিয়েও তার মায়ের সাথে আলাপচারিতা সারেন তৃণমূল প্রার্থী। এইভাবে শুরু করেন আজকের ভোট প্রচার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্যামলী রায় বাগদি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে তৈরি বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষের কাছে তুলে ধরে ভোট চাইলেন। সাধারণ মানুষের কাছে ট্রেন একটা গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম, তাই তিনি ট্রেনে প্রচার সারলেন বলে জানালেন। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। দিদি, আজকে ট্রেনে করে কেন প্রচার করলেন, কেন ট্রেনটাকে বেছে নিলেন? দেখুন, নির্বাচন অল্প সময় আর বেশি দেরি নেই, তাই আমরা বহু সংখ্যক মানুষের কাছে দিদির উন্নয়নের বার্তা পৌঁছানোর জন্য আমরা প্রচারে বাস থেকে আরম্ভ করে বাস স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড বিভিন্ন জায়গায় এবং ট্রেনে তো আমরা এসেছি অভিনব প্রচারের মাধ্যমে, যাতে আমরা দিদির উন্নয়নের বার্তাটা মানুষের কাছে পৌঁছাতে পারি, সেই জন্যই প্রচারে এসেছি। কেমন সাড়া পেলেন মানুষের সাড়া ভালো পেয়েছি। কি বার্তা দিলেন মানুষকে? মানুষের কাছে বার্তা দিলাম যে দিদি যেভাবে উন্নয়ন করে চলেছে, রাস্তাঘাট থেকে শুরু করে নানা রকম প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা এবং আমাদের যুবসাথী প্রকল্পের মাধ্যমে দিদি যে উন্নয়নগুলো পরিষেবাগুলো দিয়ে যাচ্ছে, দিদির এই পরিষেবাগুলো যাতে থাকে বিগত দিনে, সেই জন্য মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি, যাতে দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা যায়, এবং সেই প্রচারে আমরা করে চলেছি। ট্রেনে দেখলাম প্রচারের মাঝে একটু ঝালমুড়ি খেলেন। দেখুন, আমরা সাধারণ ঘরের মেয়ে, আমরা যখন যেটা পাই সেটাই খাই, কখনো চপ কখনো মুড়ি, তাই আমি মুড়ি খেয়েই প্রচার শুরু করছি। গতবারের বিধানসভায় বিজেপি বিধায়ক ছিল, বিধায়ক হিসেবে কি তিনি কোনো কাজ করতে পেরেছেন এলাকায়? উনি বিগত 5 বছর ধরে তো জিতে আছেন, এলাকার মানুষ ভালো করে জানে উনি কাজ করেছেন না করেন না। আমার তো চোখে দেখা যায় না যে উনি কোনো কাজ করেছেন বলে, কারণ উনি শুধু আমাদের মানুষের মধ্যে মানুষের যে সাম্প্রদায়িক বিভেদ লাগিয়ে চলেছেন, একটা দাঙ্গা সৃষ্টি করেছিলেন হিন্দু মুসলমানের মধ্যে। ভোটে যদি জনগণ আপনাকে আশীর্বাদ করে এবং বিধানসভায় পাঠায়, ইন্দাস মানুষের জন্য কি কি করবেন? দিদি যেভাবে উন্নয়ন করেছেন, অনেক উন্নয়ন হয়েছে, প্রচুর রাস্তাঘাটও হয়েছে। যে উন্নয়নগুলো বাকি আছে, আমাদের যেহেতু এটা নদীমাতৃক এলাকা, দুদিকে নদী আছে, একদিকে দামোদর একদিকে দ্বারকেশ্বর, আমরা যেহেতু মাঝে আছি, আমি চাইছি যে নদী ভাঙন গুলো আছে দামোদর বা দ্বারকেশ্বরে, সেই নদী ভাঙন গুলো করতে চাই। এবং আমাদের মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য যে হসপিটালটি আছে আমাদের, ওইটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেই স্বাস্থ্য কেন্দ্রটা থেকে আমি যদি মাল্টি সুপার করতে পারি, তো তবুও মানুষের কাছে প্রচুর আশীর্বাদ পাওয়া যাবে এবং মানুষের জনগণের একটা উপকার হবে। আমি এটাই চাই। ব্যাপারে কতটা আশা করছেন? উন্নয়নের যে রথ চলেছে, কারণ আমাদের সরকার, তৃণমূল সরকার যে উন্নয়নের ধারা রথটাকে টেনে নিয়ে গেছেন, সেই উন্নয়নের দিক থেকে বলতে গেলে আমরা এক ধাপ এগিয়ে আছি, বিপুল ভোটের আশা করা যায়।